রমজান মাস আইসা গেছে, আমি হচ্ছি বড় শয়তান। এখন আমি কি করবো? আমার শয়তানি ভার আমি কারে তুলে দিমু? আমি কোনে যাবো? কোথায় যে যাই? শয়তানিদের কারোর মধ্যে লাগাই দেওয়া লাগবো, চুলকানি লাগাই দেওয়া লাগবো, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিমু, মাল পাতির দাম বাড়াই দিমু, ব্যবসায়ীরা সিন্ডিকেট করব, আমার শয়তানি ভাত তাদের হাতে তুলে দিমু, সব দিকে আমি কোলাহল তৈরি করে দিমু। আমি না থাকলেও তাদেরকে শয়তান বানাই দিয়ে যাবো। যাই বাজারে দুধগুলা বিক্রি করেছি আসি। বিক্রি করতে চাইতেছে দুধের দাম বাড়াইয়া। ভাই এগুলো কি নিয়ে যান? ভাই এগুলো দুধ দুধ নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। ভাই দুধের দাম কত করে? 80 টাকা। এ কিসের 80 টাকা চাইস? দুধের যে আকাল পড়ছে, 200 টাকা চা, 200 টাকা সিন্ডিকেট কর দুধ নিয়ে। ভাই দুধের দাম 250 টাকা। এদিকে আমার থেকে বড় শয়তান, রমজান মাস পাইছে, অসাধু ব্যবসায়ী দুধের দাম 250 টাকা চাইছে। কত টাকা কি দুধের দাম? লাগা তারপর তুই একটা ব্যবসায়ী মানুষ, কষ্ট করে বাড়ির থেকে দুধ আনছিস বেচার জন্য, অভাবী মানুষ, কি এমনটা চাইছিস বেশি? 80 টাকা তুই 250 টাকা চাচ্ছু, এটা কোনো বিষয় হইলো? তুই একটা ঘুষি মার। কিরে কি করে? তুই একটা সৎ ইমানদার মানুষ, তুই একটা থাপ্পড় মারছিস বেশি টাকা দাম চাইছে দেখে, আমি তো একটা ঘুষি মারলো, ওখানে লাথি মার। वो अलग ही लेवल का बंदा था। কিরে তো গুড়ি মারলো, তুই কিছু কবু না, বালতি তুই মারামারি কর। আমার দায়িত্ব শেষ, এখন আমার এই শয়তানের ভাগটা কারো হাতে বুঝে দিয়ে আসি। রমজান মাস তো শুরু হয়ে গেছে, আমার এই দায়িত্বটা আমি কারে দিমু? কারে দিমু আমার দায়িত্বটা? কাউরেই তো দেখতাছি না আশেপাশে। रोम रोम भाइयों। আরে মিয়া ভাই, আপনি তো বিরাট বড় ব্যবসায়ী, যেহেতু রমজান মাস আইসা গেছে, আমি তো আর থাকতে পারতাছি না, আমারে তো ছুটিতে যাইতে হইব। আমার এই শয়তানির ভার আমি আপনার হাতে তুলে দিলাম। ব্যবসায় একদম সিন্ডিকেট করবেন, জিনিসপাতির দাম বাড়াই দিবেন, ঠিক আছে ভাই? রমজান মাস, জিনিসপাতির দাম 3 গুণ বাড়াই দিমু, মালগুলো সব গুডাউনে স্টক করে রাখবো, কেউ যিনি রোজার মাসে কিনা না খাইতে পারে। সাব্বাস, একদম মনের মতো মানুষ পাইছি। যাই একটু রিল্যাক্সে ঘুরে আসি। शोभित